সাবাস। কালী পুজোর সময় আমাদের পাড়া কেমনভাবে সেজে উঠেছে ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। গেছিলাম মা বাবার সাথে দেখা করতে, আসার সময় এই রকম একটা সুন্দর পরিবেশ দেখে না ভিডিও করে পারলামই না। দুর্গা পুজোয় ঠিক এক রকমের সাজানো হয় আর কালী পুজোর সময় আর এক রকমের সাজানো হয়। আর কালী পুজোর সময় প্রত্যেকটা বাড়ি বাড়িতেই লাইট লাগানো হয়, এটা যেন আরও বেশি সুন্দর লাগে। প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু লাইট লাগানো হয়ে গেছে। সামনেই হয় কালী পুজো, মানে আমাদের ফ্ল্যাটের সামনেই হয় কালী পুজোটা। তবে এখনও পর্যন্ত ঠাকুর আসেনি, এটা একটু আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করি। এখনও কিন্তু পাড়াটা সেজে উঠছে। এখন তো মোটামুটি প্রায় 11টা বেজে গেছে। যখন আমরা ফিরছিলাম তখনও দেখলাম লাইট লাগানো হচ্ছে, মানে রাত্রেবেলায় কাজটা বেশি হচ্ছে। তো যাই হোক, সামনে থেকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো প্রিয়ঙ্কর তো চলে গেল। আর এই যে এখানটা হচ্ছে এন্ট্রান্স করা হয়েছে। আর এত কিছুর পরে কালী পুজোর সময় যেটা না করলে একদমই কালী পুজো মনেই হবে না, সেটা হলো বাজি ফাটানো। আর এইটা কিন্তু আমরা অনেকে মিলেই করে থাকি, মানে মা বাবা আসে, আমরা বন্ধুরা মিলেও করি, খুবই মজা হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর বাজি ফাটানোর মধ্যে যেটা থাকবেই সেটা হলো ফানুস। ফানুস না হলে কিন্তু মনে হবে যে বাজি ফাটানোই কমপ্লিট হলো না। অনেকটা ছেটে সাবাস। আর পাড়া কেমন সেজে উঠেছে সেটা দেখানোর সাথে সাথে কিন্তু আমাদের ফ্ল্যাট থেকে কীরকম ভিউটা দেখা যায় কালী পুজোর সময় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অসাধারণ হয়ে সেজে ওঠে, যেটা আমাদের ভীষণ ভালো লাগে, তাই কালী পুজোটা আরও এত বেশি স্পেশাল হয়ে ওঠে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।